আলোচনা করব মরিচের গুঁড়া বিএসটি করতে কি কি পেপারস লাগবে এবং কিভাবে লেবেল তৈরি করবেন আর কিভাবে আবেদন করবেন এই নিয়ে আলোচনা। তো আগে লেবেলটা আমরা দেখে নেই। লেবেলটা হলো প্রথমত হলো ব্র্যান্ড হলো বাবুর্চি মরিচের গুঁড়া। এই যে বাবুর্চি কথাটা এটাই কিন্তু ব্র্যান্ড মরিচের গুঁড়া, মানে এই মরিচের গুঁড়ার নামটা হলো বাবুর্চি। আপনার প্রতিষ্ঠানের মরিচের গুঁড়ার নাম কি? এর নামটা হলো সেটা হলো আপনার ব্র্যান্ড। তো এটা আমরা লেভেলে বসাই নেই। যারা ইলাস্ট্রেটরের কাজ জানেন তারা লিখতে পারেন, আর যারা লিখতে পারেন না বা কাজ জানেন না তারা কি করবেন? তারা পেরেশে যাবেন, পেরেশে যেয়ে বলবেন, পেরেশে ওনারা তো লেভেল তৈরি করতে পারে না, বিএসটি কিভাবে লেভেল বানায় বা কিরকম মানসম্মত লেভেল চায় ওরা সেটা বোঝে না। তো আপনি ওখানে যেয়ে বলবেন যে তুমি আমার একটা লেভেল ডিজাইন করে দাও, এই লেভেলটার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানের ডিজাইন এবং কোয়ালিটির সাথে না। নিট ওজনের ক্ষেত্রে কখনো প্লাস মাইনাস দেওয়া যাবে না। নিট ওজন আপনি 200 গ্রাম, আপনি 300 গ্রাম দিতে পারেন, 250 গ্রাম দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা এখানে বসাই নিলাম নাম অনুসারে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, রাহাত ফুড প্রোডাক্ট, রামপুর বনানী রংপুর, প্রস্তুতকারক মনোযোগকারক ও বাজারকারী। এই লেভেলটা শুধু তাদের জন্য প্রযোজ্য হবে যেনাদের নিজস্ব মেল আছে, যেখানে আপনারা এই হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদ দিলে ভালো লাগে না, এটাও ফটকে আসে না। যারা অন্যের কাছ থেকে মাল নিয়ে নিজের প্রতিষ্ঠানের নামে প্যাকেটিং করে সেটা বাজারে বিক্রি করবেন, ওইটার লেভেল কিভাবে তৈরি করতে হয় ওইটার একটু ভিন্নতা আছে। কিছু জিনিস অ্যাড করতে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে। ওইটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, সেটা দেখে নেবেন। তাদের জন্য তারা নিজেরা মোড়কজাত করবে অথবা প্যাকেট করবে এবং বাজার করবে। অনেকে আছে প্যাকেট নেবেন, প্যাকেট কিন্তু গেজেটের নাম অনুসারে মোড়কজাতের যে লাইসেন্স আছে, লাইসেন্সের যে আইন বা গেজেট আছে, ওই গেজেটের অনুসারে কিন্তু মোড়কজাত কথাটা লেখা আছে। ওখানে প্যাকেটজাত বা বোতলজাত এই কথা কিন্তু লেখা নাই। তবে নিট ওজনের ক্ষেত্রে এটা যেহেতু হলুদ গুঁড়া, এটা কিলোগ্রামে যদি বিক্রি হয় এটা কিন্তু ওয়েট ওজনে লিখতে হবে, আর যেটা লিটারে বিক্রি হয় সেটা হলে নিট পরিমাণ লিখতে হয়। এই জিনিসগুলো আপনারা খেয়াল, বিএসটি লোগোটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন, মানে এটাই অরিজিনাল এদের মনোগ্রাম গুলা। এই কথাটা আমি এখানে বসাই দিই। এই জিনিসটা একটু নামাই দেবো না, এখানে দিই। এখানে আবার সিল টিল মারবে, তো তারিখে সিল মারবে, যেন এখানে এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে, এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখা লাগবে। আচ্ছা, তারপরে হলো উপাদান। ঠিক দ্রব্যের দিয়ে বা একাধিক আপনার উপকরণ দিয়ে যদি তৈরি হয় তাহলে উপাদান সমূহ এই কথাটা লিখতে হবে। আর যদি শুধু মরিচ দিয়েই মরিচের গুঁড়া করা হয়, হ্যাঁ, এই জন্য শুধু বাছাইকৃত মরিচ, আপনি তো খুচরি ভালো মানের আপনি মরিচ দিবেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে উপাদান বাছাই। এই কথাটা লিখে দিলে মোটামুটি আপনার এই লেভেল হয়ে গেল। কারণ 10x15 সাইজ স্টিকার পেজে আপনি এটাকে পিন দিয়ে ওই স্টিকারটা পিছন থেকে তুলে সাদা পিপির উপরে বসায় দেন, বসায় দিয়ে আবেদনের সময় এটা জমা দেন। গ্রুপ করে নিই আমরা। আচ্ছা, এইভাবে আপনারা 10x15 সাইজ স্টিকার পেজে সাজায় নেবেন, নিয়ে ইন্ডিকেটরদের সুন্দর করে কাটিয়ে সাদা পিপির উপরে মারবেন, মারে অফিসে জমা দিবেন। অফিসে সিএম এর জন্য লাগবে হলো 2টা দিবেন, আর মোড়কজাতের জন্য দিবেন 2টা আবেদনের সময়। পরবর্তীতে মোড়কজাতের সময় 5টা হয়তো চাইতে পারে, 5টা চাইবে। আর আপনি যখন
স্যাম্পলটা সিলগালা করতে যাবেন, যখন আপনার কারখানা ভিজিটে যাবে তখন আপনি স্যাম্পল ওখানেও সিলগালা করে দিতে পারে, অথবা আপনার অফিসেও নিয়ে আসতে পারে। নিয়ে আসলে তখন আপনি দেখা যাচ্ছে এটা নিয়ে দিবেন, তখন আপনি হয়তো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটা হলো 5 পিস করে লাগতে পারে। 5 পিস করে লাগলে আপনার 5 টাকার লেবেল লাগবে, প্যাকেটের গায়ে লাগবে। সিল টিল বসায়া আগে সিল লাগাবেন, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ। যখন আপনি ল্যাবে জমা দিবেন, ল্যাবে জমা দেওয়ার যে লেবেল যখন আপনি বের করবেন, বের করার সময় যেদিন সিলগালা করবেন সেদিন এই লেবেলটা লাগানোর আগেই আপনি সিল টিল বসাই নেবেন, নিয়ে তারপরে লাগাবেন। কারণ হলো প্রোডাক্টের উপরে আগে লাগাইলে তারপরে সিল ভালো করে মারতে পারবেন না, এটা বুঝেন। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। কোনো সমস্যায় পড়লে আপনি জানাবেন কমেন্টে। হ্যাঁ, কমেন্টে জানাইলে আমরা সেটা বলে দেবো, আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করুন। বিএসটি সংক্রান্ত যে কোনো প্রবলেম।